বলিউড বহু আইকনিক সম্পর্ক ও বিবাহ দেখেছে, যা দুঃখজনকভাবে হৃদয়ভঙ্গের মাধ্যমে শেষ হয়েছে। এর মধ্যে আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের কাহিনীও অনুপ্রেরণাদায়ক এবং আবেগপূর্ণ উভয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন এবং শুনছেন গপ্পসপ্প। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তরুণ প্রেম থেকে অপ্রত্যাশিত বিচ্ছেদ পর্যন্ত আজও ভক্তদের মনে কৌতূহল ও আবেগ জাগিয়ে তোলে। আমির খান, যিনি আজ মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত, তখন মাত্র একজন উদীয়মান অভিনেতা ছিলেন যখন তিনি রীনা দত্তের প্রেমে পড়েন। তাদের প্রেমের গল্প শুরু হয় কেয়ামত সে কেয়ামত তক ছবির শুটিংয়ের সময়, যা ছিল 1988 সালের ঘটনা, যা আমিরকে তারকা খ্যাতি এনে দেয় সেই সময়। তখন আমিরের বয়স ছিল মাত্র 20 বছর আর রীনা 18 বছর। ধর্মের পার্থক্য, আমির মুসলিম ও রীনা হিন্দু, তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু কখনো। তবে রীনার পরিবার, বিশেষত তার বাবা, যিনি ভারতীয় বিমান বাহিনীর অফিসার ছিলেন, তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। কঠোর পারিবারিক নিয়মের কারণে তাদের প্রেম কঠিন হয়ে পড়ে। কিন্তু আমির ও রীনা একসঙ্গে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সেই সময়। 21 বছর বয়সে আমির ও রীনা সাহসী পদক্ষেপ নেন। 18 এপ্রিল 1996 সালে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন এবং বিয়ের পর তারা চুপচাপ নিজের বাড়িতে ফিরে যান এবং কাউকে কিছু জানাননি। যখন রীনার বাবা তাদের গোপন বিয়ের কথা জানতে পারেন, তখন তিনি এতটাই মর্মাহত হন যে অসুস্থ অবধি হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। অন্যদিকে আমিরের বাবা তাহির হোসেন তাদের সম্পর্ক মেনে নেন এবং রীনাকে সাদরে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন। শুরুতে পরিবারে আপত্তি থাকলেও দম্পতি তাদের বিবাহিত জীবন চালিয়ে যান, ভালোবাসার প্রমাণ দেন। সময়ের সঙ্গে সঙ্গে আমির ও রীনা বলিউডে অন্যতম প্রশংসিত দম্পতির পরিণত হন। তারা তাদের ব্যক্তিগত জীবন ও আমিরের ক্রমবর্ধমান খ্যাতির ভারসাম্য বজায় রেখেছিলেন। তাদের 16 বছরের দাম্পত্য জীবনে 2 সন্তান জন্মগ্রহণ করেন, বড় ছেলে জুনায়েদ খান এবং কন্যা ইরা খান। তবে আমিরের কেরিয়ার যখন শীর্ষে উঠেছিল, তখন তাদের দাম্পত্য সম্পর্কে ফাটল দেখা দেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বলিউডের ক্রমবর্ধমান চাপ ও দম্পতির মধ্যে মতপার্থক্য তাদের মধ্যে আবেগগত দূরত্ব তৈরি করে। 2002 সালে তারা হঠাৎ করে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন এবং যা ভক্তদের হতবাক করে দেয় সেই সময়। একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল, তবে এটি আমিরের ব্যক্তিগত জীবনে এক যুগ অবসান ঘটিয়েছিল। তবে বিচ্ছেদের পরে আমির ও রীনা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন সবসময়, বিশেষ করে তাদের সন্তানদের জন্য। বিবাহ বিচ্ছেদের পর রীনা দত্ত লাইমলাইট থেকে দূরে থাকেন, তবে তিনি সবসময় তার সন্তানদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের প্রতিটি সাফল্যের পাশে থেকেছেন তিনি। সম্প্রতি রীনা তার মেয়ে ইরা খানের বিয়েতে উপস্থিত ছিলেন। ইরা ফিটনেস প্রশিক্ষক নূপুর শিখারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এটি পরিবারে রীনার অবিচ্ছেদ্য সংযোগের প্রমাণ দেয়। অক্টোবর 2024 সালে রীনা আরও একটি আবেগঘন সময়ের মধ্যে দিয়ে যান, যখন তার বাবা মারা যান। আমির খান তার পরিবারের সদস্যরা রীনার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন এবং সমবেদনাও জানান। এটি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধনকে আবার দৃঢ় করে তোলেন। অন্যদিকে আমির খান তার জীবনে এগিয়ে যান, পুনরায় বিবাহও করেন। আমির খানের দ্বিতীয় বিয়ে কিরণ রাও 2005 সালে। আমির খান বিয়ে করেন কিরণ রাওকে, যিনি তার ব্লকবাস্টার ছবি লাগানের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। শুটিংয়ের সময় তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। 2011 সালে আমির ও কিরণের সারোগেসির মাধ্যমে এক ছেলেও হয়। তার ছেলের নাম আজাদ রাও। তাদের দাম্পত্য জীবনে নতুন করে শুরু করার ইঙ্গিত দিয়েছিল। তবে 2021 সালে এই দম্পতিরও বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। যদিও তারা আলাদা হয়ে গেছেন, তারা তাদের ছেলেকে আজাদকে একসঙ্গে বড় করার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আমির ও রীনার সম্পর্ক প্রেম, চ্যালেঞ্জ ও সহনশীলতার মিশ্রণ তুলে ধরে। আমির খান এই ব্যক্তিগত জীবনের বহু উত্থান পতনের সাক্ষী থেকেছেন। তার সম্পর্কগুলো রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে পরিপক্কতা, ব্যক্তিগত উন্নতি ও আবেগের জটিলতার প্রতিফলিত করে। ভক্তদের জন্য আমির ও রীনার কাহিনী এখনো আবেগঘন এক অধ্যয়ন, যা মনে করিয়ে দেয় সবসময় প্রেমের গল্প রূপকথার মধ্যে সুখের পরিণতি পায় না, তবে তারা শ্রদ্ধা, স্মৃতি ও মূল্যবান শিক্ষা রেখে যায়। ধন্যবাদ।